ওই ভাই হ্যাঁ খেতে পারছে না তো, অসহায় গরিব মানুষ একবারে। কেউ নাই, কেউই নাই, চারিদিকে ডুবা। কি কারণে ডুবলো বলেন? কারা আটকে থেকেছে? কারা কারা কারা? জাহাঙ্গীর সালাম জাহাঙ্গীর মানে ওইখানে পোল বন্ধ করার কারণে আজকে এই অবস্থা। দিনের মধ্যে বাড়ি থেকে বেরোতে পারছি না, খাওয়া দাওয়া কিছু নেই। গরু বাছুর আমরা হেঁটে পারছি না। আমরা তাহলে কতদিন কষ্ট করবো ভাবুন, কতদিন চলবো ভাইয়া? পানি বেরোনোর ব্যবস্থা করেন, এটা আপনাদের সাহায্য চাইছি। আমরা পানিতে রান্না খাওয়া করতে পারছি না, এই 4 দিন পানি নড়ছে না সরছে না। আমরা এইভাবে পানির মধ্যে বেড়াচ্ছি আসছি, আর এই টিউবওয়েল হয়ে গেছে, ডুবে গেছে রান্নাঘর, আমাদের ডুবে গেছে, আমরা খাইতে পারছি না। আমাদের কি অবস্থা আপনারা দেখতেই পাইছেন। আর এই পানি আমাদের বের করতে দিচ্ছে না, আমরা এটা চাই যে পানিটা বের করে দিন। আজকে গাতল ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড রাধা গোবিন্দপুর ধলা গ্রামের একটা অংশ ডুবে যাওয়ায় আমাদের টিয়ানো মহোদয় এসেছিলেন। উনি সব জায়গায় ঘুরে দেখলেন এবং উনি সব ধরনের আমাদের আশ্বাস দিয়েছেন যে মানুষের যে জনদুর্ভোগের সমস্যা এগুলো আমরা অবশ্যই সমাধান করব। কিন্তু আজকে এই মুহূর্তে এই জলাবদ্ধতা নিষ্করণ করার জন্য শহরবাসীর পিলার দোকানের সামনে দিয়ে গায়া দিয়ে পানিটা আপাতত মানুষের দুর্ভোগ লাঘব করার লক্ষ্যে উনি আরও কথা দিয়েছেন আগামী মৌসুমে আমরা যেখানে কালভার্ট নির্মাণের প্রয়োজন সেখানে সবাই মিলে করবো ইনশাল্লাহ, এই আশ্বাস উনি আমাদের দিয়েছেন। 72 ঘন্টা আমরা এরকম পানিবন্দি আছি। এখানে ক্ষমতাসীন যে লোক আছে, যেখানে পুল ছিল সেই পুলটা ওরা নিজে নিজে বন্ধ করে দিয়েছে। তার কারণে আমাদের এইরকম অবস্থা হয়েছে। এই পুলটা কেটে দিলে হয়তো আমরা এখান থেকে পানি থেকে মুক্তি পাবো, কিন্তু তারা ক্ষমতাশালী লোক, তারা পানিটা আমাদের কাটতে দিছে। তারা কারা? তারা হচ্ছে মনি, জাহাঙ্গীর, ভেলোস আর সুজন। কিসের বলে ক্ষমতাটা দেখাচ্ছে তারা? ক্ষমতা মনে করেন যে সাধারণ মানুষের উপরে তারা তাদের জমি, এই একটা তাদের বল যে তাদের জমির উপর দিয়ে পানি যেতে দেবে না। পশু পাখি গবাদি পশু সহ হ্যাঁ, আপনারা পানিবন্দী আছেন। এটা কত বছর পর এরকম ঘটনা ঘটে? এটা ম্যাক্সিমাম 5 বছর পর আমরা এরকম প্লাবিত হয়েছি। কিন্তু এর আগে এখানে পুল ছিল, সেখান থেকে পানি নিষ্কাশন হয়তো, এরকম সমস্যা হয়নি এর আগে। পোলটা বন্ধ করার কারণে এই অবস্থা। পুলটা বন্ধ করার কারণে এলাকার কতগুলো পরিবার এই বর্তমানে ম্যাক্সিমাম 300 পরিবার আছে এরকম পানির তলে পানিবন্দী, তাই তো? গ্রামের মোহাম্মদ মফিজুর রহমান, আমার বাবার নাম মোহাম্মদ মহসিন আলী। এখানে আজকে এই বন্যার কারণে, বৃষ্টির পানির কারণে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে তারই সুরাহা বের করার জন্য আমাদের ইউনো সাহেব আসছিলেন এখানে। ইউনো সাহেব আইসা এলাকা পরিদর্শন করছেন এবং বেশ কয়েকটা পয়েন্টে উনি পানি নিষ্কাশনের পয়েন্ট দেখছেন। তো আপাতত উনি একটা সিদ্ধান্ত দিয়ে গেছেন যে কারো যত ক্ষতি না হয়, যতগুলো ডায়া লাগে সেই ডায়া দিয়ে একটা পয়েন্ট নির্ধারণ করছে। এই নির্ধারণের মাধ্যমে ওই ডায়ার মাধ্যমে পানিটা নিষ্কাশন করবে আপাতত। পরবর্তীতে ওনারা ডিসিশন নেবে যে এক্স্যাক্টলি কোন জায়গায় এই কালভার্টগুলো নির্ধারণ করা যায়। এই সিদ্ধান্ত দিয়ে উনি আজকে এখান থেকে বিদায় নিয়েছেন।